প্রশ্ন বিতর্কের জেরে সাদা খাতা জমা দিয়ে পরীক্ষা বয়কট করল কাটোয়া কলেজের দর্শন বিভাগের ৩৫ জন পরীক্ষার্থী। সোমবার কাটোয়া কলেজের দর্শন বিভাগের ওয়েস্টার্ন লজিক পেপারের ইন্টারনাল পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষা দিতে এসে অবাক হয়ে যায় পরীক্ষার্থীরা। প্রশ্নপত্রে কোনো অপশনই দেননি ওই অধ্যাপিকা। এক পরীক্ষার্থী বলেন, ম্যাডাম ঠিকমতো ক্লাসে আসতেন না। সেই কথা বলতে গেলে তিনি বলেন, যদি আমরা তার বিরুদ্ধে অভিযোগ করি তাহলে তিনি সেটা পরীক্ষার খাতায় বুঝে নেবেন। সেই পরীক্ষার্থী আরও বলে, আমাদের তো আজকে থেকে ইন্টারনাল এক্সাম শুরু ছিল। তো আমাদের ফার্স্ট পেপার ছিল CC8 ওয়েস্টার্ন লজিক। তার যে শিক্ষিকা বৈশাখী মোদক, তিনি আমাদের প্রথমত ক্লাস নিতেন একেবারেই নিতেন না। আমাদের 4 সেমে উঠে 2 দিন মাত্র ক্লাস হয়েছে, একদিন ক্লাস হয়েছে। আর দ্বিতীয় আমাদের পরীক্ষার আগে একদিন ক্লাস হলো শনিবার দিন, সেদিন 3 ঘন্টা 10টা থেকে পুরো 1:30 কি 2টো পর্যন্ত পুরো ক্লাস হয়েছে। সেই ক্লাসে নানা রকম হুমকি দিয়েছে, বলেছে তোরা যদি অভিযোগ করিস, কোথাও কিছু বলিস, তাহলে আমরা পরীক্ষার খাতায় সেটা বুঝে নেবো। এবার সেটাই আমরা যে পরীক্ষার হলে গিয়ে দেখি যে কোশ্চেন মাত্র আমাদের 2টো এসছে, আর 2টোই লিখতে হবে, কোনো অপশন দেয়নি, কিছু নয়। তার জন্য আমরা সবাই যারা আছি ছাত্রছাত্রীরা সবাই মিলে কোনো সাদা খাতা জমা দিচ্ছি। পরীক্ষা বয়কট করেছে। কি নাম তোমার? বিপাশা বসা। দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের আরেক পরীক্ষার্থী বলে, ম্যাডামকে ক্লাস নেওয়ার কথা বলতে যাওয়ার জন্য তাদের প্রশ্নপত্রে কোনো অপশন রাখা হয়নি। সেই জন্য আমরা সবাই সাদা খাতা জমা দিয়ে পরীক্ষা বয়কট করি। আমাদের ম্যাডাম বৈশাখী মোদক ম্যাম কোনোদিনই ক্লাস নেয়নি। 4th সেমে ম্যাম 2 দিন ক্লাস নিয়েছে, তার মধ্যে একদিন কন্টিনিউ 3 ঘন্টা ক্লাস নিয়েছে, যেটা আমরা কোনো মতে কিচ্ছু বুঝতে পারিনি। তারপর ম্যামকে যখন বলা হয় সাজেশনের জন্য, ম্যাম বলেছে যে সাজেশন দেওয়া হবে না। তো যখন আমরা পরীক্ষার হলে আসি তখন থেকে 2টো কোয়েশ্চেন করছে, 2টো কোয়েশ্চেনের মধ্যে কোনো অপশন নেই, 2টোই লিখতে হবে। তো এবার আমরা কী করব? তো তখন আমরা সবাই যত ছাত্রছাত্রী ছিলাম ফিলোসফি ডিপার্টমেন্টে সবাই আমরা সাদা খাতা জমা দিয়েছি। এবার আমার পরীক্ষা বয়কট করেছি। কি নাম তোমার? ডিমা পোদ্দার। কাটোয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এই প্রসঙ্গে বলেন, প্রিন্সিপালের কাছে কেন এসেছে ছাত্র? আমরা ছাত্র সংসদের পক্ষ থেকে এসেছি। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সংসদে গিয়ে এই প্রস্তাবটা আমাদের দেয় যে আর এরকম নাকি ছাত্রছাত্রীদের নাকি এরকম কথা বলা হয়েছে পরীক্ষা চলাকালীন। তারপর আমরা ছাত্রছাত্রীদের হয়ে প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দিই আজকে। সেই ডেপুটেশনে আমরা লেখা ছিল যে এরকম ধরনের কথাবার্তা, এরকম ধরনের সব কিছু ছাত্রছাত্রীরা কেন বলবে, সেই সব প্রস্তাব নিয়ে আমরা প্রিন্সিপালের কাছে এসেছি। প্রিন্সিপাল আমাদের এখনও অবধি কোনো উত্তর দেয়নি। আমরা প্রিন্সিপালকে আমরা এখন ঘর থেকে সেরকম করে বেরোতেও কিছু দিইনি। আর প্রিন্সিপাল থেকে উত্তর না নিয়ে আমরা এখান থেকে যাবো না কেউ। আমরা ছাত্রছাত্রীদের পাশে ছিলাম, পাশে সারা জীবন থাকবো, এই প্রস্তাবটা দিতে এসেছি। কি নাম তোমার? সোর্স কাটোয়া কলেজের অধ্যক্ষ ডক্টর নির্মলেন্দু সরকারের অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, গোটা ঘটনাটা গভর্নিং বডির বৈঠকে তোলা হবে এবং সেখানেই এর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথমত এই অভিযোগটা ওদের যথার্থই এটা বলবো, কারণ ইন্টারনাল পরীক্ষার মানে হচ্ছে যে আমি যা পড়িয়েছি তার উপরে তাদের মূল্যায়ন। ইন্টারনালের মানে এই নয় যে এমন একটা কঠিন প্রশ্ন করব দিয়ে ছাত্রছাত্রীরা কম নম্বর পাক। আর সবথেকে হচ্ছে এই ছাত্রছাত্রীরা আমার কলেজের ছাত্রছাত্রী, তাদেরকে আমার ভালো নম্বর আমি পাইয়ে দেবো না, যাতে পায় তার জন্য তার উপযুক্ত ব্যবস্থা করব। তো যাই হোক, কোনো পরীক্ষাতেই কম্পিটিটিভ পরীক্ষা ছাড়া যে সমস্ত ইউনিভার্সিটির পরীক্ষা হয় সেই পরীক্ষাতে একটা প্রশ্নতে একটাই উত্তর করতে হবে এরকম থাকে না। এটা এই প্রথম দেখলাম উনি এই ধরনের প্রশ্ন করেছেন, এটা একেবারেই অভিপ্রেত নেই। আর যাতে এর সমস্যার সমাধান করা যায়, আমরা বিভাগীয় প্রধানের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা বলেছি এবং যাতে এই পরীক্ষাটাকে অন্য কিছুভাবে আবার ব্যবস্থা করা যায় কিনা সেগুলো আমরা প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেব। সে বিষয়ে এখনও কিছু বলতে পারছি না। আর একটা হচ্ছে যে ক্লাসপত্র হয় না, এ নিয়ে ছাত্রছাত্রীদের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই। দুটো জিনিস দেখতে হবে, ছাত্রছাত্রীদের উপস্থিতিটাও কিন্তু খুব খারাপ কলেজে, তারাও ঠিকমতো আসে না। আর আমাদের তরফ থেকে আমরা যারা ক্লাসপত্র নিই বা ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি যুক্ত, তাদের দিক থেকেও একটা গাফিলতি রয়েছে, সবার ক্ষেত্রে বলবো না।
কাটোয়া কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ৩৫ জন পরীক্ষার্থী রীতি বহির্ভূত প্রশ্নপত্র হওয়ার অভিযোগে সাদা খাতা জমা দিয়ে পরীক্ষা বয়কট করার সিদ্ধান্ত নেয় এবং কলেজের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগও জমা দেয়। এই পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আবারও পরীক্ষা নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে কলেজ কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।